মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একেবারে ধাবা স্টাইলে পেটাই পরোটা বানিয়ে দেখাবো। আর এই পেটাই পরোটাটা একবার বানিয়ে অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকবে, সহজে শক্ত হয়ে যাবে না। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই পেটাই পরোটাটা বানাচ্ছি। পেটাই পরোটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি 400 গ্রাম, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ চিনি। চিনি আর লবণটাকে একবার মিশিয়ে নিচ্ছি। আর এই ময়দার মধ্যে আমি কোনো রকম তেল দিয়ে ময়ান দেব না। এখানে আমি হালকা গরম পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে একটা সফট করে ডো মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে ডোটাকে দেখেন এইভাবে মেখে নিয়েছি, চ্যাটচেটে হবে এইরকম। এই ডোয়ের মধ্যে আমি কোনো রকম পানি দেবো না। এবার খুব ভালো করে এইভাবে মেখে নেব। প্রায় 5 মিনিট এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। কোনো রকম তেল বা ময়দা কোনো কিছুই দিচ্ছি না, এখন এইভাবে মেখে নিচ্ছি। ডোটাকে আমি প্রায় 5 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখন দেখেন কোনো রকম হাতে লাগছে না, এই রকম করেই মেখে নিতে হবে। এখানে আমি একটা ভেজা কাপড় নিয়েছি, এই কাপড় দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো রেস্টে 30 মিনিটের জন্য। ডোটা রেস্টে রাখা 30 মিনিট হয়ে গেছে। আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার আমি লেচিটা কেটে নেব। এবার আমি এই লেচিগুলোকে হাত দিয়ে গোল গোল করে নেব। সব লেচিগুলো আমি গোল গোল করে নিয়েছি। এগুলো এবার একটু করে তেল দিয়ে দেবো। এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, বাকিগুলোকে ঢেকে রাখছি। সামান্য একটু তেল লাগিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এবার প্রথমে একটু তেল লাগিয়ে নিব। তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার একটু করে ময়দা ছিটিয়ে দেবো এইভাবে। দিয়ে এই সাইডটা কেটে নিব, এইভাবে করে জড়িয়ে নেব। সবগুলো লেচি আমি ভাঁজ দিয়ে নিয়েছি। যেটা আমি আগে করে রেখেছি সেইটা এবার উঠিয়ে নিচ্ছি, বাকিগুলো ঢেকে রাখবো। এদিকে চুলোতে আমি চাটুটা বসিয়ে দিয়েছি গরম হতে। এবার আমি একটা পরোটা বেলে নেব। পরোটাটা আমি পাতলা করে বেলে নিয়েছি। এদিকে চাটুটাও গরম হয়ে গেছে। চাটুতে প্রথমে অল্প একটু তেল দিয়ে দেবো। এবার আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। পেটাই পরোটা আমি হালকা করে ভেজে নিয়েছি এক পিঠ, এবার উল্টে দিব। পেটাই পরোটাগুলোকে হালকা আছে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে। এদিকে আমি আরো একটা পরোটা বেলে নেব।
এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি, আবারও উল্টে দেবো। এই পরোটাটা সেকা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। আরো একটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এই পরোটাটাকে এবার গরম গরম এইভাবে পিটিয়ে নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর আর একেবারে নরম তুলতুলে। এই পরোটাটাও সেকা হয়ে গেছে। এই পরোটাটাকে এবার পেটিয়ে নেব। এটা পেটানো হয়ে গেছে আর এই যে দেখেন কত সুন্দর ভাবে লেয়ারগুলো ছাড়ছে। আর একটুও কাঁচা নেই, কত পাতলা হয়েছে দেখেন। এই জোরে জোরে পিটাই থাক, কত সুন্দর সেই ছেড়ে গেলে আলে সব ছড়ি পালাইছে। এই দেখ মেয়ে কত সুন্দর। হ্যাঁ, নরম তুলতুলে হয়েছে, কত সুন্দর। সবগুলো পিঠাই পরোটা আমার বানানো হয়ে গেছে। এবার পিঠাই পরোটাগুলো দেখেন, এই যে দেখেন পরোটাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। আর এই যে দেখেন একেবারে নরম তুলতুলে আর কত সুন্দর পাতলা হয়েছে, একদম সব লেয়ার গুলা ছেড়ে ছেড়ে যাচ্ছে। আর পেটাই পরোটা এইরকমই নরম তুলতুলে হবে, তবেই জানবেন ঠিকঠাক হয়েছে। কড়মড়ে যদি হয় মুচমুচে তাহলে কিন্তু ভালো হবে না সেটা। পিঠাই পরোটা খেতে দারুণ হয়েছে। আর এই পেটাই পরোটা শুনেছি নাকি ওজনে বিক্রি হয়, ওজনে বিক্রি হয় কি না জানি না, তবে আপনারা জানলে পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখলেন তো বানানো কত সহজ, এইভাবে বানিয়ে দেখবেন একেবারে নরম তুলতুলে হবে আর দুদিন পর্যন্ত এরকমই সফট থাকবে। আজকের রেসিপিটি যদি আপনাদের অনেক ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। পিঠাই পরোটাটা খেতে দারুণ হয়েছে। পিঠাটা যত খিদে লাগলে খিদে মিটে যাবে। এটা গরম গরম এরকম পিটাতে হবে, তবে এই লেয়ারটা ছাড়বে ভালো।